15ই ডিসেম্বর রবিবার সকাল 10টায় 67 কেশবচন্দ্র সেন স্ট্রিটে কলকাতার ইয়াং ম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশন দুর্গোৎসব কমিটি আয়োজিত স্বর্গীয় অজয় সিং স্মরণে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি প্রিয়াল চৌধুরী এবং কার্যকরী সভাপতি বুলবুল সাউ সহ অন্যান্যরা। गंगा मिशन ন্যাশনাল সেক্রেটারি আছে, এটা আমাদের ন্যাশনাল ওয়াইজ হয়, অল ওভার ইন্ডিয়া হেলথ চেকআপ, আই চেকআপ, ছানি অপারেশন, তারপরে মেডসেটেল অপারেশন, তারপরে হেলথে প্রোভাইড মেডিসিন, ক্যান্সারে প্রোভাইড, এইসব আমরা ফ্রিতে করি। যারা মানুষ অ্যাফোর্ড করতে পারে না সেই জন্য দিচ্ছি। মানুষ এবং সরকার সব জিনিস দিতে পারবে না, সম্ভব নেই, সরকারের দেওয়ার পক্ষে নেই। একটা উদ্যোগ করছিল, তিনি আমাদের অ্যাম্বিশন, ওনার অ্যাম্বিশন আছে রতন টাটা যেরকম নিজে ইনকাম করতে 90% মানে ডোনেশন করে দিয়েছেন, ওই অ্যাম্বিশনটা নিয়ে উনি কাজ করেন। আমি গঙ্গা মিশনের রিপ্রেজেন্টেটিভ। একটা চ্যারিটেবল ক্লিনিক আছে, আর একটা আমাদের ভবনলাল মালাবাসীকে মালাপালা মোড়ে আছে, সেখানে সমস্ত ফ্রি, 10 টাকা শুধু মাসে লাগে। এইরকম কতগুলো পেশেন্টকে আজ পর্যন্ত আপনি সুস্থ করেছেন? এখানে আমাদের মানে সুস্থ করার কাউন্টিং তো কিছু নেই, কিন্তু যেই পেশেন্ট আসুক না কেন, সমস্ত 100% কিওর হয়। অনেক পেশেন্ট 10% 20% 50% কিন্তু হবেই হবে, যে কোনো রোগ থাকলেই আপনার ওটা হবেই। অনেকে পেশেন্ট এখানে কতজন সুস্থ হয়ে গেছে, যেটা ভবনলাল মালাবাসী কেন্দ্র আমাদের 25 বছর থেকে চলছে। এটা ওইখানে কত পেশেন্ট টিকিট হয়ে গেছে। আবার অনেক পেশেন্ট যখন এখন আসেন বলে আমাকে উনি পাঠিয়েছে, যারা 2 বছর 4 বছর 10 বছর আগে করিয়ে গেছে, তারা ওখানে বলেন যান। ওখানে গেলে আপনার 10 টাকা করে টিকিট, 10 টাকা করে মাসে লাগে। আর ম্যাগনেটের দাম শুধু একবারই লাগে, ম্যাগনেট ফেলতে হয় না, ওটা ওই টিকিট কাজে লাগে, একবারই লাগে। ওটা কত দাম? ওটা খুব থেকে 10 টাকা থেকে নিয়ে 50-60 টাকা অবধি, খুব বেশি ম্যাগনেট হলে। যে কোনো ব্যথার ওষুধ? ব্যথা না, সব রোগের চিকিৎসা, সব রোগের চিকিৎসা। পায়ে অবধি যে কোনো ব্যথা বুঝি, লিভার প্রবলেম, হার্টের প্রবলেম, কিডনি প্রবলেম। গাড়ির ঠিক উল্টো দিকেই মঞ্জু ফার্মেসির সামনে আমাদের ফুড কাউন্টার রয়েছে। আমার নাম সেখানে আমাদের ব্রেকফাস্ট আছে, আপনারা কুপন দেখিয়ে ব্রেকফাস্ট। আজকে 15ই ডিসেম্বর 2024, 1 বছর হলো আমার বাবা এই পৃথিবীতে নেই। গত বছর উনি এখানে 12টা 36-এ পরলোক গমন করেছিল। তো আজকে ওনার এই স্মৃতির উদ্দেশ্যে আজকে যে এই রক্তদানটি হচ্ছে, এটা পুরোপুরি ক্রেডিট যায় আমাদের যে দুর্গাপুজো কমিটি, ইয়াং ম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশন, এর সভাপতি হচ্ছে শ্রী প্রিয়াল চৌধুরী মহাশয় এবং কার্যকরী সভাপতি বুলবুল সাউ, যারা আমাদের লোকাল পলিটিক্যাল গার্জিয়ান। এবং আমাদের এই উদ্দেশ্যের পেছনে যার মেন বুদ্ধিটি কাজ করে সে হচ্ছে আমার বন্ধু অ্যান্ড পার্টনার অভিজিৎ সাউ বনি, এবং সকল মেম্বার যারা আমরা আছি এই পুজোর সঙ্গে যুক্ত, যেমনি স্বামী, সোনাই, নীলুদা, আমরা সবাই মিলে একসঙ্গে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য একনিষ্ঠভাবে অনেক দিন ধরেই লেগে আছি এবং চেষ্টা করছি যে খুব ভালোভাবে এই জিনিসটা করা যায়। এবং আমি চেষ্টায় আছি যে প্রত্যেক বছর, এই বছর তো প্রথম বছর আমার বাবা নেই, আমি চেষ্টা করছি যে প্রত্যেক বছর যাতে এই জিনিসটা আমরা চালিয়ে যেতে পারি এবং যাতে আরও বড় করে কিছু করা যায়, যাতে সামাজিকভাবে অনেক লোকের হেল্প হতে পারে, সেই জিনিসটা আমি চেষ্টা করছি। এই বছর তো প্রথম, এই বছর অনেক কিছু শেখারও আছে, অনেক ভুলভ্রান্তি হবে, সেটা আমরা জানি, সেটার জন্য আমরা অনেকের কাছে ক্ষমাপ্রার্থী হব। কিন্তু এখান থেকে আমরা শিখবো এবং শিখার চেষ্টা করবো যে নেক্সট ইয়ার থেকে যাতে আমরা আরও ভালো করতে পারি। আমরা প্রায় সপ্তাহে 4-5টি মিনিমাম ক্যাম্প থাকে, এটা সারা বছরই চলে।
যেরকম আজকে এখানে হলো, সামনে শনি রবিবারে করে গঙ্গাসাগর আছে, মাঝখানে ক্যাম্প আছে, মানে সবসময় কন্টিনিউ চলতেই থাকে। এটা আমরা চেষ্টা করি যত মানে এন্টায়ার এরিয়া যত ইকোনমিক্যালি যারা ব্যাকফুটেড আছে তাদেরকে যতটা আমরা হেল্প করতে পারি আমরা সেটাই চেষ্টা করি। মারোয়াড়ি সংস্থাটা শহরের মধ্যে, মারওয়ারি রিলায়েন্স সোসাইটি হসপিটাল অ্যান্ড কিন্তু গ্রামের লোকেরও তো অনেক অসুবিধা হয়, হ্যাঁ। সেখানে আপনারা আমরা কীভাবে গ্রামেও যাই। কীভাবে পৌঁছান আপনারা? আমরা ওখানকার যে সোশ্যালি অ্যাক্টিভ যে পার্সনগুলো আছে তারা আমাদের সঙ্গে হসপিটালের সঙ্গে যোগাযোগ করে, ওখান থেকে কোঅর্ডিনেট করে আমরা গ্রাম এলাকায় যাই। এরকম ধরুন পার্সোনালি কেউ যদি কোনো গ্রাম থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করে, কীভাবে যোগাযোগ আমাদের করে? ওই ইন্টারনেটে আপনি যাবেন, গুগল কিংবা বিকিতে গিয়ে আপনি মারওয়ারি সোসাইটি হসপিটালে আপনি ফোন নম্বরটা নিয়ে নেবেন, ওখানে ফোন করে আপনি কথা বলতে পারেন। নাহলে আমাদের ক্যাম্প কোঅর্ডিনেটর মারওয়ারি সোসাইটি রয়েছেন অজয় দিবাকর, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি যে কোনো জায়গা হলে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি। অনেক ভালো উদ্যোগ। আজকের দিনটা একটা আমাদের মধ্যখানে লেক অজয় সিংয়ের স্মরণে এই রক্তদান শিবির অনেক ভালো উদ্যোগ। স্বাস্থ্য পরীক্ষা কমসে কম আমাদের মধ্যখানে সবাইকে মনে করার জন্যে আজকে এই দিনটাকে আমরা স্মরণ করি। রক্তদান উৎসব আর স্বাস্থ্য পরীক্ষা শিবির অনেক সুন্দর উদ্যোগ, অনেক সুন্দর উদ্যোগ। কি আজকে আমাদের মধ্যখানে যে একটা সোশ্যাল সামাজিক আমাদের ক্লাবের একটা মেম্বার, যিনি সবসময় কাজের মানুষের কাছে দাঁড়াতেন, সবসময় মানুষের কাজের জন্য উনি এগিয়ে থাকতেন। আজকে ওনাকে শ্রদ্ধা, আজকে উনি অমর রাহে। আমি প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা সদস্যদের, প্রত্যেকটা মেম্বারদের আমি অনেক শুভেচ্ছা, বরুণদা, অভিক, সানি আর আমাদের মধ্যে পিঙ্কেদা, সবাই আমি আর সবার নামটা জানি না, মঞ্চে উপস্থিত আমি সবাইকে শ্রদ্ধা জানাই কি আপনারা এত সুন্দর উদ্যোগ নিয়ে আজকে এই রক্তদান উৎসব স্বাস্থ্য পরীক্ষা শিবির অনেক সুন্দর, অনেক ভালো লাগলো এসে। ঠিক আমরা আমাদের মধ্যখানে যারা নেই ওই দিনটাকে আমরা মনে করার জন্যে এই জিনিসটা আমরা এই রক্তদান উৎসব আর স্বাস্থ্য পরীক্ষা শিবির, যে উনি আমাদের মধ্যখানে সবসময় থাকবেন। আমি মনে করি প্রত্যেক বছরই আপনারা এই উদ্যোগটা নেবেন, আর এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ। কি আমাদের একটা এই যে মানুষের যার স্বাস্থ্য দরকার, যার এই রক্ত দিয়ে জীবনটা বাঁচানো যাবে। এটা আমার হচ্ছে আকুপ্রেশার চিকিৎসা, অল্টারনেটিভ মেডিসিন ট্রিটমেন্ট, সমস্ত রোগের চিকিৎসা ওষুধ ছাড়া, যেটা মেডিসিন ডাক্তারের কাছে যান আপনি, সেটা সমস্ত রোগের এটা বিনামূল্যে আমরা প্রচারের জন্য, সবাইকে জানার জন্য। আমাদের এই কলকাতার মধ্যে বিভিন্ন জায়গাতে আকুপ্রেশার চিকিৎসা হয়, কিন্তু অনেক লোক জানেন। তখন আমরা কী করি, ক্যাম্প করলে এখানে যারা আসবে তাদেরকে যেখানে যে এলাকাতে থাকবে তাদেরকে জানানো হয় ওই এলাকাতে আপনাদের একটা আছে ক্যাম্প বা একটা শিবির চলছে, ওইখানে চিকিৎসা ডেলি চিকিৎসা করাতে পারে। সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন করে ওইখানে চ্যারিটেবল ক্লিনিক চলে। সুন্দর, খুবই সুন্দর। শীতকালে খুব সুন্দর দুপুর বেছে নিয়েছে ইয়ংমেন স্পোর্টিং ক্লাব, এবং প্রতি বছরই এরা খুব সুন্দরভাবে রক্তদান শিবির করে, বস্ত্র বিতরণ করে, দুর্গাপুজো তো বিরাট বড় করে। তো আমি তো এদেরকে সবসময় সাধুবাদ জানাই। বাচ্চা ছেলেগুলো যে এত সুন্দরভাবে সবসময় কর্মের মধ্যে ব্যস্ত থাকে এবং মানুষের পাশে দেখার যে প্রয়াস, এবং সব সময় অ্যাপ্রিসিয়েট করি, এবং আজকে ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা করি। বর্তমান সময় হোক বা সবসময় মনে করি আমি যে একজন জনপ্রতিনিধি বা একটা প্রতিটা মানুষেরই উচিত মানুষের পাশে থাকা। আমাদের নেত্রী সবসময় শিখিয়েছেন মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো। এবং আমি নিজে আমার রাজনৈতিক গুরু পিয়াল চৌধুরী, আমি ওনার কাছে এটাই শিখেছি যে মানুষের সুখে না থাকা মানুষের দুঃখে অনেক। হ্যাঁ, আমার সৌম্য চৌধুরী, আমি জনপ্রতিনিধি সাহিত্য जो क्लब है उनके कमेटी के सारे मेंबरों के साथ है, हम लोग इनके साथ हैं, और हम लोग यही प्रार्थना करते हैं, कामना करते हैं कि ये लोग अच्छा काम करें और हम लोग हमेशा इनके साथ रहेंगे। यही हमारा शुभेच्छा। আপনার নাম আর ডোমিনেস? मोहम्मद माजिद, उत्तर कोलकाता तृणमूल যুব কংগ্রেস সেক্রেটারি। আমার মধ্যে এই যে সুন্দর প্রতিষ্ঠানটা, এই যে আমাদের মধ্যে কালচারই হয়ে গেছে এই সুন্দর প্রতিষ্ঠান করা।
আমি রক্তদান শিবির আজকে তো না, এটা নতুন নয়, বহু বছর ধরে আমরা করে আসছি। ইয়াং ম্যান স্পোর্টিং ক্লাব একটা ক্লাব উদ্যোগ নিয়ে করছে, আমাদের ছেলেরাই আছে, আমাদের ছোটো ভাই আছে, আমাদের বন্ধুবান্ধবরা সবাই মিলে এগুলো করতে উদ্যোগ নিয়েছে। এই স্বাস্থ্য হেলথ চেক আপ, তারপরে কম্বল বিতরণ, সবই এই মানুষদের জন্য যেটা করার আমাদের এখানে ছেলেরা করছে, তাদেরকে অজস্র ধন্যবাদ জানাবো। আর এইটাই হচ্ছে আমাদের কালচার, আমরা প্রত্যেক মানুষের সেবামূলক কাজের মধ্যেই জড়িত থাকি। নাম আমি হচ্ছে 38 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি বুলবুল সাহা। কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।